সূরা ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই জালিমদেরকে আল্লাহ যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি দিবেন, নিশ্চয়ই। এবং আমি যদি ভুল না করি, সহিহ বুখারী শরীফের ৩৫৯৮ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ৩ শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। প্রথম ব্যক্তি হচ্ছে রোজাদার ব্যক্তি, অর্থাৎ রোজাদার ব্যক্তি ইফতারের সময় যখন দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেন না। দ্বিতীয় হচ্ছে মাজলুমের দোয়া, অর্থাৎ যিনি অত্যাচারিত সেই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। ৩ নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশার দোয়া। আমি যদি পার্সোনালি আমাকে এক্সপ্লোরেশন করি বর্তমানে আমার অবস্থা, তাহলে আমি হচ্ছে মাজলুমের কাতারে আছি। সুতরাং আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এবং আল্লাহ তাআলা নিজের নামে শপথ কেটেও বলেছেন যে আমার শপথ যদিও বিলম্বিত, তারপরও আমি তাদেরকে ছেড়ে দিব না। আমি মাজলুমকে সাহায্য করব এবং জুলুমদেরকে ধ্বংস করে দিব। এই হাদিস দ্বারা প্রমাণিত যে জুলুমরা পরাধীন হবেই ইনশাল্লাহ, যদিও আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন। আল্লাহ তাআলা এটাও বলেছেন যে আমি তাদেরকে সুযোগ দেই এবং যখন আল্লাহ তাআলা পাকড়াও করবেন তখন তাদেরকে কঠিনভাবে পাকড়াও করবেন। এবং আল্লাহ তাআলার পাকড়াও খুবই কঠিন থেকে কঠিন হবে ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের ২৫১১ নম্বর আরেকটি হাদিসে বর্ণনা করেন, দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও তার শাস্তি দেন এবং আখিরাতেও দেন। তার মধ্যে হচ্ছে জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, অর্থাৎ যিনি জুলুম করবে তার শাস্তি দুনিয়াতেও হবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে শাস্তি দিবেন এবং আখিরাতেও তাকে শাস্তি দিবেন। সো হতাশ হওয়ার কিছু নেই, আমরা আশাবাদী আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই ধ্বংস করে দিবেন। এবং আমরা যদি ইসলামের পূর্ব সময়গুলোতে আমরা একটু অবজারভেশন করি, এই পৃথিবীতে অনেক সম্পদশালী, অনেক ক্ষমতাশীল, অনেক শাসক ছিল, অনেক জুলুমকারী ছিল। আল্লাহ তাদেরকে সময়ের সাথে সাথে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং সেই দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও ইরশাদ করেছেন।